বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা নতুন তাদের জন্য বলি, আমি অনন্যা, আমার চ্যানেল অবসরে অনন্যাতে সবাইকে স্বাগত। হঠাৎ করে খুব গরম পড়ে গেছে, তাই না? তাই কাছে পিঠে কোথাও একদিনের জন্য ঘুরে আসতে মন চাইছে। তাহলে চলুন টাকিতে, একটা ঐতিহ্যপূর্ণ শহর। আমরা সকাল সকাল চললাম কিন্তু টাকির উদ্দেশ্যে। গাড়ি আমাদের রিজার্ভ করাই ছিল, আপনারা চাইলে কিন্তু ট্রেনে করেও যেতে পারেন। শিয়ালদার উত্তর শাখায় হাসনাবাদ লোকাল ধরেই আপনারা টাকি রোডে নেমে পড়বেন। সেখান থেকে একটা টোটো ধরে সোজা টাকিতে পৌঁছে যাবেন। কিংবা আপনারা যদি আমাদের মতো গাড়ি নিয়ে যেতে চান নিজস্ব, তাহলে বারাসাতে চাপাডালিতে এসে হাসনাবাদ লাইন ধরে সোজা পৌঁছে যাবেন টাকিতে। আমরা টাকি যাওয়ার রাস্তায় এক জায়গায় নেমে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে দেখুন, আমরা পরোটা, কেউ রুটি, তার সাথে ঘুগনি ছিল, মানে ছোলা, কাবুলি ছোলার ঘুগনি, খুব সুন্দর খেতে ছিল। আমরা সেখানে খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিই টাকির উদ্দেশ্যে। এই টাকি হলো ভারত এবং বাংলাদেশের বর্ডার, মানে সীমান্ত সীমা। ইছামতি নদীর মধ্যে দিয়ে কিন্তু সেই বর্ডারটা ভাগ হয়ে গেছে। ব্যাস, আমরা পৌঁছে গেছি এবার টাকিতে। আমরা ইছামতির পাড়ে আমাদের এই হোটেল সানরাইজটা ছিল। হোটেলটা খুব সুন্দর করে গোছানো একখানা হোটেল। টেনশন নেই, আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটাই সেই ইছামতি নদী, আর ওই পারে যে সবুজ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাংলাদেশ। এখানে রিভার ফেসিং রুমগুলো রয়েছে, যেখানে আপনি 24 ঘন্টার জন্য ইছামতি আর বাংলাদেশকে দেখতে পাবেন। বলুন তো, ওই পার দেখে মনে হচ্ছে কোনো আলাদা দেশ? সেই একই তো সবুজ, একই গাছপালা। আলাদা করে বোঝা কিন্তু বড় দায়, তাই না বলুন? আমরা এদিকে যে যার মতো ফ্রেশ হওয়ার জন্য রেডি হচ্ছি, আর বাচ্চারা এদিকে কিন্তু সঙ্গ পেয়েছে, সেই জন্য তারা খেলাধুলো নিয়ে ব্যস্ত। বাচ্চাদের কিছু চায় না, খেলাধুলোর জিনিস আর একজন সঙ্গী, ব্যাস। তাহলে আর মা বাবা কাউকেই চায় না। ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে চলে গেছিলাম দুপুরে খাওয়ার সারতে। খুব সুন্দর খাবার দাবার ছিল, একদম ঘরোয়ার মতো। তারপরে আমরা ডিসাইড করি আমরা এবার যাব নৌকা বিহার করতে, মানে নৌকায় ভ্রমণ করতে। আমাদের হোটেল থেকেই কিন্তু পায়ে হেঁটে পৌঁছে গেছিলাম ওই নৌকায় যেখানে ঘুরবো সেখানে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হলো টাকি ট্যুরিস্ট স্পট। এখানে কিন্তু বসার সুব্যবস্থা করা আছে। আর একটা সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? দুর্গাপূজার সময় দশমীতে এখানে বড় করে বিসর্জনের ব্যবস্থা করা হয়, যা এপার বাংলা আর ওপার বাংলার মানুষেরা প্রাণ ভরে আনন্দ উপভোগ করে। এই যে পৌঁছে গেছি আমরা। ইছামতির বুকে নৌকা ভ্রমণের কিন্তু একটা সময়সীমা আছে। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে। ধার্য মূল্যের টিকিট কেটে আপনি চলে যেতে পারেন মোহনা দেখতে। পড়ন্ত বিকেলে নদীর বুকে নৌকা করে ঘুরে বেড়ানো সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো ভেসে ওঠে, তাই না বলুন? আজকাল বেশিরভাগ নদীতেই কিন্তু নৌকা প্রায় উঠেই গেছে। তাই এই নৌকা ভ্রমণই ছিল আমাদের মিষ্টি স্মৃতিচারণ। খুব ভালো লাগছিল।
রাত্রিবেলা কিন্তু টাকির এই জায়গাটা কিন্তু একদম থমথমে হয়ে যায়, আর পাহারাও চলে সাথে সাথে, কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা এখানে অবশ্যই আসবেন, খুব সুন্দর লাগবে। পরবর্তী পার্টটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে, আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের জন্য চলি তাহলে, টাটা বাই বাই।